পদ্মা সেতুর সবচেয়ে লেটেস্ট ড্রোন অর্থাৎ 10 কিলোমিটারের পদ্মা সেতু এখন একসাথে আমাদের হাতে এসেছে, সেটি জানাবো আজ আপনাদের এক্সক্লুসিভ এই ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে আমরা শুরু করেছি। 3টা পথ আছে পদ্মা সেতুর জন্য, এগুলোকে ভায়াডাক্ট বলা হয়। এর মাঝখানে বাম পাশে যে পথটি দেখছেন যেখানে এখনো খালি, সে অংশ দিয়ে পদ্মা সেতুতে উঠবে গাড়ি। মাঝখানে যে অংশটি সেখান দিয়ে পদ্মা সেতুতে উঠবে ট্রেন। আর ডান পাশে যে পথটি দেখছেন অর্থাৎ নির্মাণ হয়ে গেছে, এটি দিয়ে পদ্মা সেতু থেকে গাড়ি নেমে আসবে মাওয়া চৌরাস্তায়। এই আপনারা দেখতে পাচ্ছেন মাওয়া চৌরাস্তার অংশটি, এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে রেলের পথও, অর্থাৎ সেতুর উপর দিয়ে গাড়ি চলাচল করবে। নিচের অংশ দিয়ে যে অংশে রেল উঠবে সে পথও কিন্তু নির্মাণ হয়ে গেছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পদ্মা সেতুর 1 নম্বর পিলারটির দিকে, অর্থাৎ 42টি পিলারের মধ্যে একেবারে শুরুর পিলার হলো 1 নম্বর পিলার। সবচেয়ে শক্তিশালী দুটি পিলারের একটি হলো 1 নম্বর পিলার, অন্যটি হলো 42 নম্বর পিলার। অর্থাৎ অন্য যে পিলারগুলো আছে তার থেকে অনেক বেশি শক্তিশালী করে এই পিলারগুলোকে নির্মাণ করা হয়েছে। আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। শুরুতে আমরা প্রায় অর্ধ কিলোমিটারের বেশি দেখতে পাচ্ছি পদ্মা সেতুতে রোড ও রেলওয়ে স্ল্যাব দুটোই বসে গেছে। অর্থাৎ নদীর 1 নম্বর পিলার থেকে শুরু করে একেবারে 6 নম্বর পিলারের কাছাকাছি অংশ পর্যন্ত কিন্তু রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ শতভাগ শেষ। এরপরে কিন্তু একটা বড় খালি অংশ দেখা যাচ্ছে। এই খালি অংশে কাজ না হওয়ার মূল কারণ হলো গত বছরের জুলাই মাসে যখন পদ্মার সেতুর ইয়ার্ডে ভাঙন হয়, তখন সেখানে কিন্তু এই যে রেল স্ট্রিঞ্জারগুলোর উপরে রেল স্ল্যাব বসানোর কথা, সেই স্ট্রিঞ্জারগুলো নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছিল। এই স্ট্রিঞ্জারগুলো বানিয়ে আনতে হয়েছে লুক্সেমবার্গ থেকে। শুধুমাত্র দুটি দেশে এটি বানানো যায়, লুক্সেমবার্গ ও জাপান। পদ্মা সেতু কর্তৃপক্ষ ইউরোপের দেশ লুক্সেমবার্গ থেকে সেগুলো বানিয়ে আনতে সময় লেগেছে। গত বছরের ডিসেম্বর মাসে সেগুলো লুক্সেমবার্গ থেকে রওনা হয়ে সমুদ্রপথে প্রায় 3 মাসের বেশি সময় লেগেছে মাওয়ায় এসে পৌঁছতে। অর্থাৎ এই মার্চ মাসেই সেগুলো কিন্তু মাওয়া এসে পৌঁছে গিয়েছে, এবং সেই কারণে এখন স্ট্রিঞ্জারগুলো দিয়ে এইখানে খালি অংশে যে অংশগুলো দেখতে পাচ্ছেন সেখানে প্রথমে স্ট্রিঞ্জার বসানো হবে, তারপরে সেগুলো উপরে রেলওয়ে স্ল্যাব বসানো হবে। আর নিচে অংশে রেলওয়ে স্ল্যাব বসানো গেলেই উপরে অংশে কিন্তু রোড স্ল্যাব বসে দেওয়া সম্ভব হবে। অর্থাৎ এই খালি অংশে স্ট্রিঞ্জারগুলো হাতে না আসায় রোড ও রেল স্ল্যাবের কাজ এগোনো যায়নি, কিন্তু এখন যেহেতু সেগুলো হাতে চলে এসেছে তাই খুব সহজেই কিন্তু এই অংশেও পদ্মা সেতুতে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ চালু করা যাবে। পুরো সেতুকে 4টি অংশে ভাগ করে চলছে স্ল্যাব বসানোর কাজ। নদীর দুই প্রান্ত মাওয়া ও জাজিরায় 2টি অংশ, মাঝ নদীতে 2টি অংশে ভাগ করে স্ল্যাব বসানো হচ্ছে। এর মধ্যে 3টি অংশে স্ল্যাব বসানোর কাজ অনেক বেশি এগিয়ে গেছে। শুধুমাত্র এই অংশে কিন্তু লম্বা একটা পথ, অর্থাৎ প্রায় 750 মিটার, 1.25 কিলোমিটারের মতো অংশে স্ল্যাব বসানো বাকি আছে। এরপর কিন্তু আমরা দেখব লম্বা একটা পথ প্রায় 1 কিলোমিটার ধরেই কিন্তু রোড ও রেল স্ল্যাব বসে গেছে। এমনভাবে রোড ও রেল স্ল্যাব বসে গেছে এখানে কিন্তু চাইলেই যে কোনো গাড়ি খুব সহজে চালিয়ে দেওয়া যাবে। আপনারা দেখতে পাচ্ছেন শান্ত নদী, অর্থাৎ এখন যেহেতু নদীতে স্রোত নেই, এই সময়টাকে বলা হয় নদীতে কিংবা প্রকৌশলগত যে কোনো কাজ করার জন্য সবচেয়ে ভালো সময়। আর এই ভালো সময়ে পদ্মা সেতুতে চলছে দুর্দান্ত গতিতে কাজ এগিয়ে যাওয়া। এবং আপনারা দেখতে পাচ্ছেন নদীর উপরে যেহেতু এখন কিন্তু অনেক ছোট মনে হলো, এটা কিন্তু প্রায় 4 তলা সমান উচ্চতায় এই সেতুটি নির্মাণ করা হয়েছে। নিচে যে স্পিড বোটগুলো চলছে সেগুলোর আকৃতি দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কত ছোট সেগুলোকে দেখাচ্ছে, অর্থাৎ কতটা উপরে আছে। প্রায় 4 তলা সমান উচ্চতায় এই নদীতে স্ল্যাবগুলো বসানো হচ্ছে, অর্থাৎ স্প্যানটি দাঁড়িয়ে আছে। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে রোড স্ল্যাবের কাজ হয়ে গেছে। যে অংশগুলোতে রোড স্ল্যাবের কাজ হয়ে গেছে বুঝতে পারবেন সে অংশে অবশ্যই রেল স্ল্যাবের কাজ হয়ে গেছে, কারণ নদীতে আগে রেল স্ল্যাবের কাজ করতে হয়, তারপর কিন্তু রোড স্ল্যাবের কাজগুলো করতে হয়। অর্থাৎ রোড স্ল্যাব যেহেতু উপরের অংশে বসবে তাই নিচের অংশের কাজটি আগে শেষ করে তারপর উপরের অংশের কাজ ধরতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ছোট ছোট ঘর বাড়ির মতো
বিভিন্ন অবকাঠামো সেখানে দাঁড়িয়ে গেছে, অর্থাৎ কাজ যে চলছে তার নমুনা হিসেবে এখনো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কাজের বিভিন্ন অংশ এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন আবারও শুরু হলো খালি অংশ, অর্থাৎ এইখানে এখনো স্ল্যাব বসানো সম্ভব হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন রেল স্ল্যাব কিন্তু বসিয়ে ফেলা হয়েছে, রোড স্ল্যাবের কাজ ধরা সম্ভব হয়নি। যেহেতু রোড স্ল্যাবের কাজ একটু পিছিয়ে আছে, রেল স্ল্যাবের কাজ অনেক বেশি অগ্রগতি হয়েছে। এখন পর্যন্ত রোড স্ল্যাবের কাজ যেখানে 60 ভাগের বেশি সম্পন্ন করা গেছে, সেখানে রেল স্ল্যাবের কাজ কিন্তু প্রায় 80 ভাগের কাছাকাছি শেষ করা হয়েছে। নদীর এই অংশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যেই চর পড়ে গেছে, অর্থাৎ নদীর যে বিশাল পদ্মা সেতুর পিলারগুলো সেগুলোর গোড়ায় পলি জমে বড় একটা চর জমে গেছে। এজন্য এখানে লম্বা সময় ধরে ড্রেজিং এর কাজ অব্যাহত রাখতে হচ্ছে। দেশি বিদেশি 3টি বড় বড় ড্রেজার দিয়ে এই পলিগুলোকে কেটে সরিয়ে ফেলা হচ্ছে এবং এই পলিগুলো কেটে ফেলার মাধ্যমে নদীকে কিন্তু গতিশীল রাখার একটা প্রক্রিয়া চলছে। যদি পলিগুলো কেটে ফেলা না হয়, ড্রেজিং করা না হয়, তাহলে কিন্তু নদীতে লম্বা অংশ জুড়ে চর জমে যাবে। পদ্মা সেতুর কারণে পদ্মা নদী মরে যাওয়ার একটা আশঙ্কাও থাকবে। এই বিষয়টি বিবেচনা রেখেই কিন্তু তারা কাজ এগিয়ে নিচ্ছেন। আমরা একেবারে শেষ দিকে চলে আসছি, অর্থাৎ সেতুর বড় একটা অংশ জুড়ে এখানে প্রায় 3 কিলোমিটার অংশে রোড ও রেল স্ল্যাব দুটি বসানো হয়ে গেছে। অর্থাৎ যেখানে 6.15 কিলোমিটার সেতু, সেখানে 3 কিলোমিটার অর্ধেকের কাছাকাছি অংশে রোড রেল স্ল্যাব এমনভাবে বসিয়ে ফেলা হয়েছে। এখানে কিন্তু প্রায় সময় ছোট ছোট টমটম চলাচল করে, অর্থাৎ পদ্মা সেতুর মালামালগুলো সেতুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতে যেহেতু লম্বা পথ হেঁটে যেতে হবে, তাই এখানে ছোট ছোট গাড়ি তুলে ফেলা হয়েছে। চীনের প্রকৌশলীরা সেই গাড়িগুলোর মাধ্যমেই তাদের মালামালগুলো আনা নেয়া করে থাকেন এবং আমরা আস্তে আস্তে পদ্মা সেতুর যে জাজিরা প্রান্ত অর্থাৎ কুলের দিকে চলে যাচ্ছি। আপনারা জানেন যে এখানে শুধুমাত্র স্প্যানের উপরে যে কাজ হচ্ছে তা কিন্তু নয়, একই সঙ্গে কিন্তু নদী শাসনের কাজও চলছে, যেটাও কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় বাজেটের কাজ, প্রায় 8,000 কোটি টাকার কাজ। এই নদী শাসনের অংশ হিসেবে নদীর দুই পার্কে বাধাই করে ফেলা হচ্ছে। একই সঙ্গে নদীর তলদেশে বড় বড় 800 কেজি 125 কেজির বালির বস্তা ফেলা হচ্ছে, যাতে করে নদীর স্রোতের গতি একটা নির্দিষ্ট দিকে থাকে। এমনভাবে কোনো স্রোতের গতি না হয় যেগুলো পিলারের জন্য ঝুঁকিপূর্ণ হবে, এমনভাবে যাতে স্রোতের গতি না হয় যাতে নদীর কুল ভেঙে পাড় ভেঙে সেতুর জন্য সেটা ঝুঁকি তৈরি না করে। আমরা এই অংশ কিন্তু একটা বড় সড়ো চর দেখতে পাচ্ছি, অর্থাৎ এই চরটা কিন্তু পরবর্তীতে থাকবে না। যদি ড্রেজিংটা নিয়মিত করা হয়, অর্থাৎ পদ্মা সেতু হয়ে যাওয়ার পরও ড্রেজিং অব্যাহত রাখা হয়, তাহলে কিন্তু এই চরের অংশগুলো থাকবে না। আবার যদি ড্রেজিং না করা হয় তাহলে কিন্তু লম্বা অংশে চর থেকে যাবে। আপনারা জানেন যে এই পদ্মা সেতুর প্রকল্পের মেয়াদ 2022 সালের জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে আরো একটা বছর বেড়ে এটা 2023 সালের জুন মাসে নিয়ে যাওয়া হয়েছে। এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে সংশয় আছে, আসলে বিষয়টা কি ঘটতে যাচ্ছে। আমরা সেতু কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছেন এখন পর্যন্ত যে টার্গেট আছে অর্থাৎ 2022 সালের জুন মাসে গাড়ি চালানোর, সেটি কিন্তু ঠিক থাকবে। তাহলে 1 বছর সময় কেন বাড়ানো হলো? তখন তারা আমাদের জানিয়েছেন বড় বড় প্রকল্পগুলোতে সাধারণত এই ধরনের বিষয়গুলো করা হয়, অর্থাৎ বড় প্রকল্পগুলোতে এমনভাবে করা হয় যখন সেতু চালু হয়ে যাওয়ার পরও, প্রকল্পের কাজ শেষ হওয়ার পরও ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে কাজের সুবিধার্থে 1 বছর মেয়াদ বাড়িয়ে নেওয়া হয়, যাতে কোনো রকম কোনো সমস্যা হলে তারা যেহেতু এই প্রকল্পে তখনও নিয়োজিত থাকবেন, তারা সেই সমস্যার সমাধান করে দেবেন। দেখতে পাচ্ছেন পদ্মার জাজিয়া প্রান্তে বাঁধানো সুন্দর একটা পার, এবং একই সঙ্গে আমরা কিন্তু 42 নম্বর পিলারটি দেখতে পাচ্ছি, অর্থাৎ পদ্মা সেতুর সবশেষ পিলার। যেটি বলছিলাম যে পদ্মা সেতুর সবচেয়ে শক্তিশালী পিলার হলো 1 ও 42 নম্বর। এই 42 নম্বর পিলারটিও পার হয়ে আমরা আবারও জাজিয়া প্রান্তে ভায়াডাক্ট অংশে চলে এসেছি। অর্থাৎ আপনাদের যে বলছিলাম 10 কিলোমিটার সেতু, সেটি কেন? সেতু তো 6.15 কিলোমিটার। এই যে দুই পাশে 3.5 কিলোমিটারের বেশি ভায়াডাক্ট, সেটিও কিন্তু উড়াল পথ, অর্থাৎ সেটিও কিন্তু সেতু। এবং আপনারা দেখতে পাচ্ছেন দুটি পথ নেমে গেছে, একটি পথ দিয়ে বাম পাশের পথ দিয়ে গাড়িগুলো নেমে যাবে, ডান পাশের পথ দিয়ে গাড়িগুলো অর্থাৎ দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে আসা গাড়িগুলো সেতুতে উঠবে। এবং মাঝখানে যে খালি পিলারগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নির্মাণ হবে পদ্মা সেতু রেলপথ, এবং এই রেলপথের নির্মাণের জন্য যে স্ল্যাবগুলো বসানো হবে সেগুলো কিন্তু নিচে আপনারা দেখতে পাচ্ছেন পিলারের গোড়ায় এনে রাখা হয়েছে।
মাওয়া প্রান্তে উঠানামার ভায়াডাক্টের কাজ শতভাগ শেষ না হলেও জাজিরা প্রান্তে কিন্তু সেটি শতভাগ শেষ করে আনা হয়েছে। এভাবে পদ্মা সেতুর কাজ একটু একটু করে একেবারে শেষের দিকে। সেতুর দুই পাশে 12,000 রেলিং বসানো হবে, তার মধ্যে 2,000 রেলিং বসানোর কাজ এর মধ্যেই শেষ করে আনা হয়েছে। নিশ্চয়ই আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার দেবেন, লাইক কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।